অপারেশন সিঁদুর, ভারতের সেনার পাকিস্তানে প্রত্যাঘাত, অনিশ্চয়তার মেঘ রেশরার বিএসএফ জওয়ান পরিবারে। উদ্বেগ আর উৎকণ্ঠা বাড়ছে। বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ পাকিস্তান রেঞ্জার্সের হাতে বন্দী 15 দিন ধরে। পাল্টা এক পাক রেঞ্জার্সকে গ্রেফতার করে বিএসএফ। পূর্ণমের মুক্তির ব্যাপারে আশার আলো দেখছিল পরিবার, কিন্তু গতকাল রাত্রে ভারতীয় সেনা পাকিস্তান ও পাকিস্তানের জঙ্গি শিবিরগুলোতে অপারেশন চালানোয় অনিশ্চয়তায় অন্ধকারে ডুবে গেছে বিএসএফ জওয়ানের পরিবার। পূর্ণমের সেই রজনী অন্তঃসত্ত্বা স্বামীর চিন্তায় দুই চোখে জল নিয়ে বলছেন, এখন আর আশা দেখছি না, যুদ্ধ বেঁধে গেছে, এখন পাকিস্তান আর হয়তো ছাড়বে না। রজনী নিজে গিয়ে বিএসএফ হেডকোয়ার্টারে সিনিয়রদের সঙ্গে কথা বলে এসেছেন। তারপরে 8 দিন কেটে গেছে। এবার চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তার অসহায় অবস্থার কথা জানাতে। গতকাল তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তা এসেছিলেন রিশরা জওয়ানের বাড়িতে, তার মাধ্যমে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার বার্তা দিয়েছেন। রিশরা থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সঙ্গে আমি দেব। তার একদম বলা যেতে পারে তার প্রতিবাদী একদম যে ভারতীয় একদম যে এয়ার স্ট্রাইক তা কিন্তু হয়, এবং তারপর থেকেই কিন্তু উৎকণ্ঠা বেড়ে গিয়েছে পূর্ণমের পরিবারে। কার্যত বলা চলে এখনো পর্যন্ত পাক রেঞ্জার্সদের হাতেই আটক রয়েছে পূর্ণম। এদিকে হয়ে গেল একদম যুদ্ধ ঘোষণা হয়ে গেল বলা চলে। কি করে বাড়ি ফিরবে এই পরিস্থিতিতে পূর্ণম, সেই দিকেই একদম দিন চেয়ে বসে আছে তার পরিবার। পূর্ণমের মা রয়েছেন ইতিমধ্যেই। কি বলবেন, এখনো তো পূর্ণম ফিরলো না, কবে ফিরবে? এরকম একটা যুদ্ধ পরিস্থিতি হয়ে গেল। परिस्थिति जूझ कहाँ पर है मोदी सरकार के कौन कौन सरकार हो जा लोग हम तो ना जाने, नहीं पहले के आदमी बानी हम तो सबके छोड़ना चाहिए, पहले मीटिंग करना चाहिए तब न कोनो बात हो। पूनम के वो तो पूरा कुछ तो कैले नहीं खे, तो इधर के लड़का है। हम लोग तो मन घबराता, अतने कह सकते खबर नहीं खे, हम लोग का मन घबरात रहिए रोत जाए और का कर सकत हम लोग जाने जाए सकत नहीं जाए, न आवे सकत नहीं, न देखे सकत नहीं जाए। অর্থাৎ তার পরিবার একদম যেটাই বলতে চাইছেন যে তার ছেলের জন্য কিন্তু খুব স্বাভাবিকভাবেই তাদের পরিবারের মন কাঁদছে, এবং খুব স্পষ্টভাবেই তার পূর্ণমের মা যেটা বলতে চাইছেন যে ছেলের জন্য কিন্তু মন কাঁদছে তাদের, এবং একদম কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চাইছেন তারা এই ঘটনায়। যখন আপনি পাকিস্তানে অ্যাটাক করতে, পাকিস্তান তো চুপ বসবে না, ওরাও নিশ্চয়ই একটা অ্যাকশন নেবেই। ওরাও এটা তো এখন বন্ধ হওয়ার কোনো কথাই নেই। বিভিন্ন এয়ারপোর্টে বন্ধ করে দেওয়া হয়েছে, সতর্কতা দেওয়া হয়েছে। রাতে যে জিনিসটা ওদের মসজিদ উড়িয়ে দিল, তারপরে এয়ারপোর্ট কত কিছু করেছে, তারপরে 9 টেররিস্ট মারা গেছে। ওরাও তো শান্তিতে তো বসবে না, ওরাও নিশ্চয়ই নিজে কিছু অ্যাকশন নেবে। এখন তাহলে কি মানে শুধু নিউজের দিকেই নজর রাখছেন নাকি? এখন তো সকাল থেকে নিউজই দেখছি আমি, যদি ভাবি ওনার কোনো খবর আছে, ওনার তো এখন কোনো খবরই নেই, বলার ইচ্ছা নেই আমার। এখন কি